নমস্কার। আজকে বানাচ্ছি কচু পাতা চিংড়ি মাছ দিয়ে, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এই দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া যায়। আজকের এই কচু পাতা চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা আমি খুবই সিম্পলভাবে রান্না করছি। আমি কতগুলো কচু পাতা নিয়েছি, কচু পাতাগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে ঠিক এইভাবে রোল করে নিলাম। তারপরে একটা কাঁচিতে করে অল্প অল্প করে কেটে নিলাম। মধ্যেখানে যে শক্ত মতন শিরাটা থাকবে সেটা বাদ দিয়ে দেব। আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নেবেন, হয় ছুরিতে না হলে বটিতে কেটে নেবেন। সমস্ত পাতাগুলো আমার কাটা হয়ে গেল। আমি একটা বড় পাত্রের মধ্যে সমস্ত পাতাগুলো নিয়ে নিলাম আর জল দিলাম। তারপরে একটা তারের ছান্তা নিয়েছি, ছান্তাতে করে খুব ভালো করে পাতাগুলো ধুয়ে ছেঁকে নিলাম। আজকের এই রান্নাটা করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম। এরপর আমি এক কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। কড়াইয়ের মধ্যে জল বসিয়ে জলটা গরম করে নিলাম। তারপর কেটে রাখা কচু পাতাগুলো ছেড়ে দিলাম। যখন একটু ফুটে উঠবে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম আধ চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচ বেশি রেখে সেদ্ধ করতে দিলাম, কারণ শাক থেকে প্রচুর জল বেরোয়। আমি এই রান্নাটা করার জন্য চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দিলাম। তারপরে খুন্তিতে করে নেড়ে দিলাম। অল্প একটুক্ষণ ধরে আমি ভেজে নিলাম। এরপর ওই চিংড়ি মাছের উপরে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া আর চিংড়ি মাছ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিলাম যাতে নারকেলটা ভাজা হয়ে যায়। এরপরে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, নারকেল আর চিংড়ি মাছের উপর দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে আবার কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম যাতে পেঁয়াজ রসুনটা চিংড়ি মাছের সঙ্গে একটু ভাজা হয়ে যায়। যখন একটু ভাজা হয়ে গেল তখন আমি সেদ্ধ করে রাখা কচু পাতাটা দিয়ে দিলাম। এরপর আমি সব কটাকে একসঙ্গে উপর নিচ করে দিলাম। জোর আঁচে ফুটতে দিলাম। যতক্ষণ না পর্যন্ত জলটা না মরে যায় ততক্ষণ পর্যন্ত এটা ফুটতে থাকবে। খুন্তিতে করে আবারও নাড়াচাড়া করে দেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। তারপরে আরও কিছুক্ষণ ফুটতে দিলাম। রান্নাটা যখন দেখব কড়াইয়ের তলায় ধরে যাচ্ছে তার মানে রান্না অলমোস্ট হয়ে গেছে। এই দেখুন জল প্রায় শুকিয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম আধ চামচ নুন আর অল্প একটু লেবুর রস, কারণ যেহেতু এটা কচু পাতা তাই গলায় চুলকাতে পারে। সব কিছু আরও একবার নাড়াচাড়া করে দিলাম আর একটু শুকনো শুকনো করে দিলাম, কারণ এটা যত শুকনো হবে তত এটা খেতে খুবই টেস্টি হবে। আজকের এই কচু পাতা রান্নাটা প্রায় হয়ে এসেছে, কারণ এই দেখুন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম কতগুলো কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। বেশ কাঁচা লঙ্কাগুলো যেন এই কচু পাতার তরকারির সঙ্গে যেন বেশ মাখো মাখো হয়ে যায়। হয়ে গেল আজকের রান্না কচু পাতা চিংড়ি মাছ দিয়ে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত লাগে।
এটা কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটা ফলো করে রেখে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।